আসসালামু আলাইকুম। আসুন হারামি গল্প শুনি। আজকাল সমাজে বিত্তশালী সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি গ্রামে হন, শহরে হন, বন্দরে হন, প্রায় অনেক মানুষ বিত্তশালী। ঠিক আছে, বিত্তশালী আর যারা করি প্রায় গরিবই। মধ্যবিত্ত পরিমাণটা কিন্তু কমে আইছে। আর বিত্তশালীর সংখ্যা আপনার গ্রামে শহরে বন্দরের বাইরে বাড়তেছে, প্রতিনিয়ত বাড়তেছে। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে এই ব্যবস্থা ঘটতেছে, মানে বিত্তশালীর সংখ্যা বাড়তেছে। আর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, হারামি। আজকাল সমাজে অনেক হারামি আছে। সম্পদশালী, নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে ভালো তাক ভালাই দেয়। ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঠিক আছে, ইমাম সাহেবের ফিস ছাড়া নামাজ পড়ে না। আবার ঠিক আছে, মসজিদে গেলে যে ইমাম মসজিদে কি তা করবো, অথচ সূরা কালামে যে তার কি অবস্থা, এটা ইমাম সাহেব চললে বুঝতে পারবো। আমি যখন ইমাম আলিমুল্লাহ না বিষয় গেলাম না, দেখেছি দান করে, খয়রাত করে, হজ করে, মাঝে মাঝে কিছু জাকাতও দেয়। ঠিক আছে, মাঝে মাঝে কিছু স্কুল কলেজে পড়িলায়, সব তার ঠিকঠাক। কিন্তু হে হারামি, ওইখানে কিভাবে হারামি? এই হারামিগুলা কি করে, তার বেশিরভাগ সম্পদ কিন্তু তার যে সম্পদের মালিক, এর বেশি কিন্তু নিজে কামাই করে সম্পদের মালিক হয়েছে না। তার পূর্বপুরুষের সম্পদ দিয়ে সম্পদের মালিক হয়েছে। পূর্বপুরুষের সম্পদ দিয়ে সম্পদের মালিক হয়েছে। ঠিক আছে, এবং সম্পদের সংখ্যা তার প্রতিনিয়ত বাড়তে থাকে। মূল বিষয়টা হইল যে লাগে হারামি হইলাম, এই হারামিগুলা যে সম্পদ যে রাখে না, তার সম্পদ রাখে, ব্যাংক করে, ব্যালেন্স করে, বিভিন্ন প্রতিষ্ঠা, মানে তার অফিস আদালত করে, কিন্তু সম্পদগুলো সবগুলো তার সন্তানের নামে রাখে। সন্তানের নামে মানে তার ছেলে সন্তানের নামে রাখে, মেয়ের নামে রাখে না। রাখলে ওই যে মেয়ের জামাইরা সম্পদের মালিক হয়ে যাব, নাতির মেয়ের ঘরে সন্তানাদিরা নাতির সম্পদের মালিক হয়ে যাব। এই হারামজাদারা এইটা করে। অথচ এই হারামজাদা দেখবা কোনো ফুটানি নাম, আমি আল্লাহ জমুক, আল্লাহ জমুক, মুঘল, সুগল, খান, বাহাদুর, টাইটেলের অভাব নাই। আর ফুরি বিয়া দিবার সময় যাবাই তার আর যে ফুটানি, আসলে ওই যে ফুরি বিয়া দিতেছে এটা মালটা খালি তুলে দিতেছে আর একটা রাতে, আর কোনটাই নাই। বুঝেছি, আর কোনটাই নাই। তা সম্পদ তুলে যারা মেয়ে তুলে, যারা বুঝিয়ে নিব যে মেয়ে নিব, কিন্তু তার যে প্রকৃত যে হক, এটা তুমি হে বঞ্চিত, তার বাবাই তারা বঞ্চিত হয়ে যেতেছে। ওই হারামিগুলোর সংখ্যা কিন্তু প্রতিনিয়তই বাড়তেছে। আপনি বালাটিকে চুপ করলে দেখুন বিভিন্ন খান আপনি পাইবেন যেরকম হারামি তারা। বুঝেছি, অথচ এরা যে মোশন আপনি যদি দেখুন যে মানে আলেম বাপ নিয়ে আসে, অথচ আলেম তুই না, আলেম বাপ নিয়ে যে বড়ি বাবা, এটা যে কোরআন হাদিস ইসলাম সম্বন্ধে এত কিছু বুঝা বুঝে এই হারামজাদা হারামিরা সমাজ এবং সভ্যতা লাগে ভয়ঙ্কর করতে। এগুলো সুদ করে এসছে খারাপ, এগুলো জিনা করে এসছে খারাপ। ঠিক আছে, এগুলা মানে এগুলার কোনো বাসা নাই, যে কোন বাসায় যেগুলার কথা বলবো, এই কোন বাসায় নেই। ঠিক আছে, এত সম্পদ তার মেয়ে পাইতই না, উল্টা যে তার ফুফুরা, তার যা সম্পদ যারা পায়, তার খামাই না, তার বাপের খামাই, যেটা তার কাছে বঞ্চিত, ওইটা তিনি তার আত্মীয় স্বজনে বঞ্চিত হয়। আত্মীয় স্বজন বলতে তার এই বৈনাঙ্গে বা মেয়েরা বঞ্চিত হয়। এত বঞ্চিত হলে যায় পরবর্তী তার সন্তানের যাতে তার এই মেয়ের কাছে কোন ধরনের হক সম্পত্তি লেগে না দাঁড় দিতে পারে, ওই রকম ব্যবস্থা হয়ে যায়। এরকম হারামজাদারা প্রতিনিয়ত সমাজের সংখ্যা বাড়তেছে। ওই যে হারামজাদার কাছে লিখতে আরো হামজাদা শিখতেছে। ঠিক আছে, আবার এরা জান্নাতের চিন্তা করে। ঠিক আছে, আল্লাহর এরা ব্যাক করে মনে করে ওই যে নামাজ কালাম রোজা হজ করছে, মনে করে যেটা দিবার হয়ে যাবে। বুঝছি, আল্লাহ বলছে আমি সুদ ছাড়া বিশ্লেষণ করবো, আর যারা যারা হক নষ্ট করে, ঠিক আছে, এরা আল্লাহ বলছে দীক্ষা দিব। এইটা এগিয়ে তো সরাসরি খামাইতো না। এই হারামিগুলার কথা কিতাব হইল, এই হারামিগুলা, ঠিক আছে, এই হারামিগুলো হইল এই ভয়ঙ্কর একটা ওই আর কি বাসায় যাইতেছে না, কালি যে বাসা রমা যাইতেছে। ঠিক আছে, অথচ এরা ব্যাপার এরা আছে যে সাধারণ যারা আছে না, মনে করেন মধ্যবিত্ত গরিব, ফেরা দেওয়া তার আত্মীয় স্বজনের খুব বেশি সম্পর্ক। আম কাদম ফোরজা আর যত আনখামত আছে, বইনের বাড়ি, ফুফুর বাড়ি, টুকুরি তারা পৌঁছায় যাবে। ঠিক আছে, হক তারা আদায় করে, এবং যে সে বাড়ির বিটা পর্যন্ত যদি কোনো কারণে তার বাবা কিছু না পেয়ে যায়,
এর যদি 2.4% জমি দেওয়া যায় এই জমির বাঘটা পর্যন্ত এটা বই বই নিয়ে নেবে মূর্খ কিন্তু প্রতিষ্ঠান শিক্ষা নাই পারিবারিক কোনো স্ট্যাটাস নাই কিন্তু হে তার ঠিক মতো আদায় করে অনেক কিছু হয় গরিবের মাঝে হয় যে এমন না গরিব কিছু হারামি আছে এটা অন্য বিষয় ঠিক আছে খুব কম এটি করে গমূর্খ যেদিকে হয় কিন্তু এই হারাম জাদা হারামিরা ঠিক আছে এত মনে হয় যে নামাজুল্লাহ সাপের গাড়িতে ব্যস্ত দিয়ে ঢুকি আর তার লেবাস দেখলে বুঝে জান্নাত থেকে বাদ গিয়েছি অথচ এরা তারা বললাম না এরা যখন বিয়া শাদী তারা নিয়ে এরা দে ওই বাবা যে খরচ ফাটি করে দেয়া যে নেই এমন করে বাবা আমি যে কারণ যে জিনিস খানি কাছে তুললে আমি তো আগামীতে বিরাট কিছু আসলে কুলতুই না ঠিক আছে একটা মাল খালি সব দেখতেছে যে টাকা পাক্কা দিন আমার ঘরে খাইছে আটকানা পৌঁছায় দিই তো ছবি কথাগুলো বললাম আমি বিভিন্ন মিডিয়াগুলো দেখেছি বা বাস্তবতা অনেক কেন হয় ঘটনাগুলো বিজ্ঞান থেকে বললাম কারো ব্যক্তিগত আঘাত দেওয়া লাগে